আমি ইতিমধ্যেই একটা ভিডিও করেছি। অধিকাংশ দর্শক শ্রোতা এর তাৎপর্যটা বুঝতে পারেননি। আমি বলেছি সেখানে টাইটেল যেটা, ডোনাল্ড ট্রাম্প মুজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান। প্রথমে বলেছি ইরান মারমুখো ইরান, ট্রাম্প মুজতবা খামেনির সঙ্গে দেখা করতে চান। ব্যাপারটা হচ্ছে মারমুখো ইরান মানে ইরান দুদিন আগেই কুয়েত এবং বাহরাইনের উপর প্রচন্ড আক্রমণ করলো। ইরানের উপরে যে আক্রমণ হয়েছিল, আমেরিকা যেটা করেছিল, তার প্রত্যুত্তরে তারা কুয়েত এবং বাহরাইনকে শায়েস্তা করলো। তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা এখন ওপেন মাইন্ডেড, আমি এখন দরকার হলে মুস্তফা খামেনির সঙ্গে কথা বলবো এবং হেজবুল্লাহর সঙ্গে কথা বলতে রাজি আছি। এই দুটো ঘটনা মানে এই ব্যাপারটা যে খামেনি এবং হেজবুল্লাহ যারাই আমেরিকার একেবারে প্রধানতম শত্রু, তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কথা বলতে চান। এবং তার আগের দিনে আমি একটা আলোচনা করেছি, কথা বলেছি যে ডোনাল্ড ট্রাম্প খুবই অশ্লীল ভাষায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গালাগাল করলেন। দু একজন প্রশ্ন করেছেন গালাগাল করলেন, আমি জানলাম কিভাবে। তাদের উত্তর আমি দিচ্ছি না, কেননা এটা সারা পৃথিবী জানে। যারা খবরের কাগজ পড়েন, টেলিভিশন দেখেন, তারা জানেন। যারা দেখেন না, কেবল ফেসবুক এবং ইউটিউব নিয়ে থাকলে এই তথ্য পাওয়া যায় না। তবে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে যে গালাগাল করলেন, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি। এবং ডোনাল্ড ট্রাম্প মুজতবা খামেনির সঙ্গে কথা বলতে চান, হেজবুল্লাহর সঙ্গে কথা বলতে চান, এটা একদিক দিয়ে আমেরিকার দুর্বলতা, ট্রাম্পের দুর্বলতা, দেশে তার ক্রমবর্ধমান অজনপ্রিয়তা, এগুলোর প্রতি ছবি হচ্ছে এই যে ট্রাম্পের নেতানিয়াহুকে গালাগাল করা আর ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। মাঝখানে যে গ্যাপটা রয়ে গেছে, কেন কেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়াই? এমন কি ঘটলো যে ইরানকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন 2 দিনের ভেতরে শেষ করে দেব, তাকে একেবারে ধ্বংস করে দেব, একেবারে প্রস্তর যুগে পাঠিয়ে দেব। সেই ডোনাল্ড ট্রাম্প 3 মাস পরে এমন কি ঘটলো যে ইরানের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং ইসরায়েলকে গালাগাল করছে যে তোমাদের জন্যই এই গন্ডগোল হলো। বেঞ্জামিন নেতানিয়াহুকে বলল, তোমার তো জেলে থাকার কথা, তোমার করাপশন চার্জের জন্য আমি তোমাকে রক্ষা করেছি, আর তুমি যে কাজ করছো তারপরে তুমি এবং ইসরায়েল এত বদনাম সারা দুনিয়াতে, তার সঙ্গে আমেরিকারও বদনাম হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা এখন ইসরায়েলের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে ইরানের সঙ্গে সখ্যতা বন্ধুত্ব করতে চায়। ইরান তার প্রত্যুত্তরে কি বলল? যে আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে আহ্বান করছি, তোমাদের যুদ্ধ বন্ধ করো, হরমুজ প্রণালীর উপর যে তোমরা এমবার্গো দিয়ে রেখেছো, অবরোধ দিয়েছো, সেটা তোলো, আমাদের ক্ষতিপূরণ দাও এবং লেবাননের সঙ্গে যুদ্ধ বন্ধ করো। নিউক্লিয়ার প্রোগ্রাম, এটা কি হবে না হবে সেটা আমরা পরে আলোচনা করব। ওটাই হচ্ছে ক্যাচ ওয়ার্ড। আজকে যেটা বলছি, ইরান কি ইতিমধ্যেই পারমাণবিক বোমার অধিকারী হয়েছে? সমূহ সম্ভাবনা যে ইরান এখন একটা নিউক্লিয়ার পাওয়ার, পারমাণবিক শক্তি বা পারমাণবিক শক্তি অর্জনের সম্পূর্ণ ক্যাপাবিলিটি, যোগ্যতা অর্জন করেছে ইরান। যে কোনো দিন এটা তারা ঘোষণা করবে। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে। পেপে স্কোবার নাম শুনেছেন হয়তো। পেপে স্কোবার একজন নামকরা সাংবাদিক, অ্যানালিস্ট। তিনি একজন ব্রাজিলিয়ান সিটিজেন, তিনি ব্রাজিলে থাকেন এবং তিনি একটা আলোচনায় মানে মারিও নওফাল নামে একজন ইউটিউবারের সঙ্গে কথা বলেছেন আজকেই, কয়েক ঘন্টা আগে। তিনি বলেছেন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজেশকিয়ান কয়দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে ইরানের কাছে এখন পারমাণবিক বোমা, অ্যাটমিক বোমা আছে, পারমাণবিক অস্ত্র আছে। এইটা কনভে করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে। এবং এই ফোনটা খুবই কনফিডেন্সিয়াল, কোনো সিক্রেট ফোন না, এমন একটা টেলিফোনে কথাটা বলছেন যেটা সাংবাদিকেরা এবং বিভিন্ন স্পাই এজেন্সি, আমেরিকান, ইসরায়েল এবং আদার্স, ওটা আড়ি পেতে শুনতে পেরেছে। ইচ্ছা করেই মাসুদ পেজেশকিয়ান কোনো গোপন টেলিফোনে এটা না বলে, যেটা অ্যাক্সেসিবল, যেটা অন্যেরা হ্যাক করতে পারে, সেই ধরনের একটা টেলিফোনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফকে এটা বললেন যে আমরা ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নিয়েছে, পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে, হয় বানিয়েছে বা তারা কারো কাছ থেকে পেয়েছে, এরকম একটা মেসেজ কনভে করলো। সেজন্যই আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে গালাগাল করছেন, আবার বলছেন আমি মুজতবা খামেনির সঙ্গে দেখা করে কথা বলতে ইচ্ছা পোষণ করি, হেজবুল্লাহর সঙ্গেও আমরা কথা বলতে চাই, এবং মুজতবা খামেনিকে বলেছে সে খুব ভালো নেতা এবং তার সঙ্গে কথা বলা উচিত। ট্রাম্পের আটিপিক্যাল ওয়ে অফ কনভেইং, যে ও যখনই উনি কথা বলেন অনেকগুলো সুপারলেটিভ দিয়ে কথা বলেন, খুবই ভালো নেতা, খুবই ভালো জিনিস ইত্যাদি। মানেটা কি? ট্রাম্পের নমনীয় ভাবটা কেন? ইরান তো জানিয়ে দিয়েছে যে তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না ওই এর ব্যাপারে, নিউক্লিয়ার অস্ত্রের ব্যাপারে। এই যে ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম, এটা আমরা কারো কাছে সারেন্ডার করব না, এমনকি বলে দিয়েছে রাশিয়াকেও দেব না, এটা আমাদের জিনিস, আমরা রাখবো। এবং পারমাণবিক প্রোগ্রাম কি হবে না হবে সেটা আমরা পরে, আমরা ভালো বুঝি, ইরান ভালো বোঝে, কারো কথা মতো পারমাণবিক অস্ত্র আমরা বানাবো না বানাবো না এটা আমাদের ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। এখানে প্রচ্ছন্ন যেটা, যে আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, ব্রিটেনের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে, রাশিয়া, চায়না এবং ইসরায়েল পর্যন্ত পারমাণবিক শক্তি। আমরা এত বড় একটা দেশ যারা আমরা আক্রান্ত হচ্ছি আমেরিকা এবং আরব দেশগুলোর দ্বারা এবং ইসরায়েলের দ্বারা, আমরা যদি পারমাণবিক অস্ত্র বানাই এতে এমন কি অবাক হবার মতো ব্যাপার আছে? সুতরাং পেজেশকিয়ান যেটা বললেন যে ইরান টেস্ট করেছে বা করবে বা ক্যাপাবল অর অলরেডি হ্যাভ ইট, তিনি বলেছেন আমাদের অস্ত্র আছে। এখন প্রশ্ন উঠছে, পেপে স্কোবার বলছেন কারা ইরানকে এই পারমাণবিক অস্ত্র সাপ্লাই দিল? রাশিয়া, উত্তর কোরিয়া নাকি পাকিস্তান? বলছে তিনটা দেশ থেকে ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে। তবে পেপে স্কোবার বলছেন হয়তোবা রাশিয়া নয়, পাকিস্তানও নয়, উত্তর কোরিয়া, উত্তর কোরিয়ার কাছ থেকে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে গেছে অলরেডি। আর আরেকটা এখানে তত্ত্ব আছে, সেটা হচ্ছে ইরান নিজেই তার ইউরেনিয়াম এনরিচ করে এমন জায়গায় নিয়ে গেছে, 90% এনরিচমেন্টে নিয়ে গেছে বা তার বেশি, যে কোনো সময় তারা এই বোমাটা বানিয়ে ফেলতে পারে কয়েকদিনের ভেতর। দুটোই হতে পারে, হয় ইরান নিজে বানিয়েছে অথবা উত্তর কোরিয়া দিয়েছে, রাশিয়া এবং পাকিস্তান দিলেও দিতে পারে। আমরা একটা অনিশ্চিতের, অনেকগুলো প্রশ্নের ভিতরে রয়েছি। তবে ইরান যে পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে জন্য ইরান বলছে পারমাণবিক ইস্যু ওটা বহুত পরে আসবে, আগে যুদ্ধ শেষ হবে, ইরানকে ক্ষতিপূরণ দেবে, ইরানের কাছে ক্ষমা প্রার্থনা করবে, লেবাননে এবং যেখানে যেখানে প্রো ইরানিয়ান প্রক্সিস রয়েছে, হুতি, হেজবুল্লাহ, এদের উপরে, এবং গাজাতে আপনার ওই
প্যালেস্টিনিয়ানদের হামাস এদের উপর আক্রমণ বন্ধ করতে হবে আগে, তারপরে আমরা পারমাণবিক যুদ্ধ অস্ত্র নিয়ে কি হয় না হয়, ইরান কি করবে না করবে সেটা পরের ব্যাপার। তার মানে ইরান এখন অনেকটা শক্তিধর অবস্থায় বার্গেইন করছে, এবং ইতোমধ্যে রাশিয়া এবং চীন ইরানকে যে অস্ত্র সরবরাহ করেছে, বোথ ডিফেন্সিভ অ্যান্ড অফেন্সিভ, তার ফলে ইরান এখন একটা মোটামুটি বড় ধরনের শক্তিধর রাষ্ট্র। তাকে ইচ্ছা করলেই মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিতে পারে না। এখন স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে, অ্যাম্বিগুইটি মানে একেবারে এদিকেও, আপনি শব্দের অর্থটা এদিকেও নিতে পারেন, ওই দিকেও নিতে পারেন। ইরান এতদিন স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি রেখেছে যে আমাদের বোমা আছে কি না আছে আমরা বলবো না। এখন কিন্তু মোটামুটি তারা এটা বলতে শুরু করেছে, আমাদের কাছে কিন্তু অলরেডি বোমা আছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করার জন্য, ইসরায়েলকে হুঁশিয়ার করার জন্য। এবং চীন, পাকিস্তান, ইরান এদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট হয়েছে। ইরান যদি পারমাণবিক শক্তি হয়, রাশিয়া বা চীনের এতে কোনো আপত্তি থাকতে পারে না। এবং পাকিস্তান এ ব্যাপারে আপত্তি করবে কেন? পাকিস্তানের সঙ্গে ইরানের এমন কোনো সংকট নাই, এমন কোনো প্রবলেম নাই যেটা নিয়ে ভবিষ্যতে তাদের ভেতরে যুদ্ধ হতে পারে। তাই আমরা বলতে পারি চায়না, পাকিস্তান, রাশিয়া এরা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে ইরান যদি চায় পারমাণবিক অস্ত্র বানাবে, ইটস নট এ বিগ ডিল। এখন নর্থ কোরিয়ার কাছ থেকে নিতে পারে, নিউক্লিয়ার প্রলিফারেশন, নন প্রলিফারেশনের যে কন্ডিশন গুলো আছে সেটা নর্থ কোরিয়া সাইন করেনি ইসরায়েলের মতো। তারা যদি কাউকে বোমা দিয়ে দেয় এতে কার কি যায় আসে? এখন ইরান বলছে আমরা কথা বলবো যুদ্ধ বন্ধ করার জন্য, যুদ্ধ শেষ করার জন্য, আমাদের ইউরেনিয়াম নিয়ে আমরা এনরিচ করব কিনা এগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না, ইউরেনিয়াম কাউকে দেবও না, আমেরিকাকে তো নয়, এমনকি চীনকেও আমরা দেব না, রাশিয়াকেও আমরা আমাদের এনরিচ ইউরেনিয়াম দেব না। তো সুতরাং এখন যুক্তরাষ্ট্র জানে ইরান ইদার হ্যাজ দ্য বম্ব অর গোয়িং টু হ্যাভ ইট সুন। হয় ইরানের কাছে অলরেডি আরো পারমাণবিক অস্ত্র আছে, অথবা যে কোনো দিন তারা এই অস্ত্র বানিয়ে ফেলবে বা সংগ্রহ করবে। এবং ট্রাম্প এই জন্য আর ইরানকে ধ্বংস করে দেব সে কথা বলছে না। এখন ট্রাম্প কি চায়? মুস্তফা খামেনির সঙ্গে দেখা করতে চায়। পেপে এসকোবার যোগ করে বলেছেন যে উনি কি খামেনির সঙ্গে গিয়ে পিস্তাচু আইসক্রিম খাবেন। এই যে তার লেটেস্ট টক শোতে উনি বলেছেন উনি কি মানে ইরানে যে পিস্তা হয়, পিস্তাচু আইসক্রিম খাওয়ার জন্য কি উনি মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, নাকি অন্য কোনো ব্যাপার আছে? এখন একটা প্রশ্ন উঠতে পারে, ইরানের আয়াতুল্লাহ খোমেনি এবং আলী খামেনি, যিনি এই 28 ফেব্রুয়ারিতে আমেরিকা যাকে হত্যা করলো, আলী খামেনি এবং আয়াতুল্লাহ খোমেনি দুজনই ফতোয়া দিয়েছেন যে ইসলামে পারমাণবিক অস্ত্র বানানো অবৈধ ব্যাপার, কারণ এতে মানে সিভিলিয়ান সাধারণ জনগণ মারা যায়, যারা যুদ্ধ করছে না তারা এখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং ইসলামে যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদেরকে হত্যা করা যাবে না। কিন্তু মুস্তফা খামেনি কিন্তু এখন আয়াতুল্লাহ খোমেনি এবং তার বাবা আলী খামেনির এই ফতোয়াকে রিভাইজ করছেন ইরানিয়ান শিয়া ক্লারিক্স, এবং পাকিস্তান ইতোমধ্যেই একদল ইরানিয়ান শিয়া ওলামাদের নিয়ে, স্কলারদের নিয়ে ইরানে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সঙ্গে এখন ইরানের একটা মোটামুটি ভালো সম্পর্ক, এবং পাকিস্তানের শিয়া নেতৃবৃন্দের সঙ্গে ইরানিয়ান শিয়া নেতৃবৃন্দের ভাবের আদান প্রদান হচ্ছে। এবং পাকিস্তানও মনে করে ইরান নিউক্লিয়ার হলে এমন তাদের কোনো ক্ষতি নেই। এমত অবস্থায় ইরানিয়ান সুপ্রিম লিডার যদি মনে করেন ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারে, সংগ্রহ করতে পারে, বা তারা প্রস্তুতি নিতে পারে পারমাণবিক শক্তি হিসাবে, এতে কোনো ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ চারদিকে শত্রুর হাতে পারমাণবিক বোমা। এখন ইরানের ক্যাপাবিলিটি আছে নাকি সেটা আমরা জানি। এই ইরান ক্যাপাবিলিটি দিয়ে নিজেরা বোমা বানিয়ে ফেলেছে বা ফেলতে যাচ্ছে, নাকি
রাশিয়া বা উত্তর কোরিয়া বা আর কেউ ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করছে, দিচ্ছে। সেটা আমরা এখনো জানি না। তবে ইরান ইরানের হাতে এখন অলরেডি বোমা চলে এসছে কিনা সে ব্যাপারে আমরা শতকরা ১০০% নিশ্চিত নই। তবে মাসুদ পেজেশকিয়ান যেচে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলছেন, "আমাদের কিন্তু নিউক্লিয়ার বোমা আছে।" এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সারা বিশ্বকে জানিয়ে দেওয়া যে আমরা যেকোনো সময় পারমাণবিক শক্তি হয়ে যাব। এবং মার্কো রুবিও, আমেরিকার সেক্রেটারি অফ স্টেট, ফরেন মিনিস্টার, তিনিও এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্পও বুঝতে পেরেছেন যে এভাবে চললে ইরান যেকোনো দিন বোমা বানিয়ে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, এজন্যই কি ডোনাল্ড ট্রাম্প মুস্তফা খামেনির সঙ্গে দেখা করতে চান? এবং মুস্তফা খামেনি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ হলেই কি ইরান তাদের পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করে দেবে? উত্তর হচ্ছে না। ইরান কোনোভাবেই পারমাণবিক প্রোগ্রাম থেকে সরে আসবে না। আমি মনে করি এটা কোয়েশ্চেন অফ টাইম। কিছুদিনের ভেতরেই, কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক মাস হতে পারে, এর ভেতরেই আমরা জেনে যাব ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিংবা নেই। পেপে এসকোবার খুবই নামকরা অ্যানালিস্ট, তিনি গুজব রটনা করেন না। তিনি যে কথাগুলো বলেছেন সেটা খুবই প্রণিধানযোগ্য এবং সেজন্য আমি মনে করি ইরান হয় অলরেডি পারমাণবিক অস্ত্র হাতে পেয়ে গেছে, নিজেরা বানিয়েছে, অথবা উত্তর কোরিয়া দিচ্ছে, অথবা ইটস এ কোয়েশ্চেন অফ টাইম, কয়েকদিনের ভেতরেই বানানোর পারমাণবিক অস্ত্র বানানোর ক্যাপাবিলিটি ইরানের কাছে রয়েছে। যেকোনো সময় তারা এটা ব্যবহার করবে, এক্সপ্লোর করে দেখিয়ে দেবে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তাই ইসরায়েল বা আমেরিকার পক্ষে বা কোন আরব রাজ্যের পক্ষে ইরানকে পর্যদস্ত করার চিন্তা আপাতত পরিত্যাগ করতে হবে। ইরান নিউক্লিয়ার ক্লাবে যোগদান করতে যাচ্ছে, এই কথাটা আপনারা ধরে রাখতে পারেন।